যেই বেডি মানুষ বাচ্চা দিতে পারে না তারে আর বেডি কওয়া যায় না, তারে তো বেডা কওয়া উচিত। বাচ্চা দিতে না পারলে তুই আবার কি এর বেডি হইলে? শাশুড়ির এমন ঘৃণা ভরা বিদ্রুপ মাথা তুলে তাকালো না বাড়ির ছোট বউ টুইটুবানি। সে নিজ মনে উঠোন ঝাড় দিতে থাকলো। শাশুড়ি জামেলা আক্তার বইয়ের নিশ্চুপতায় যেন আরেকটু ক্ষিপ্ত হলেন। ঘর লেপা বন্ধ করে উপুর হয়ে বসেই বইয়ের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে বললেন, বান্দির জি আমার পোলারে বশ করছে। ওর বাপে না কবিরাজি করে, আমার পোলারে মনে হয় তাবিজ কবজ করছে। নাইলে 5 বছরেও যে বাচ্চা দিতে পারে না তার আঁচলের তলে কেউ থায় না। রান্নাঘর থেকে বাড়ির বড় বউ টিটকারি করে বলল, আমার দেওরারে মনে হয় মেলা সোহাগ দেয় ছোট যা, তাই সোহাগের লোভ ছাড়তে পারে না আমার দেওরা। কি গো বোন, কি এমন সোহাগ দেয়া বশ করছো জামাইরে? আমাগরেও শিখাও। তোমার ভাসুরের তো বাইরের দিকে ছুকছুক স্বভাব, তারাও না হয় বশ করতাম। বড় বউ সালমার টিটকারি যেন আগুনে ঘি ডালার মতন কাজ করলো জামেলার শরীরে। তিনি ঘর লেপা বন্ধ দিয়ে হাউতা শুরু করলেন। কোন বাড়ির বউ বিয়ের 1 মাসের মাথায় পোয়াতি হয়েছে, কোন বাড়ির বউয়ের বাপ মেলা বড় লোক, তা নিয়ে কত আহাজারি শুরু করলেন। টুইটুবানি মুখ দিয়ে টু শব্দটুকু করলো না, কেবল মনে মনে অভিমানে বুক ভেঙে গেল। নিজের মনে হলো কত অবহেলার বস্তু। দুপুরে মাঠের কাজ শেষ করে ভাত খেতে এসেছে সুলাইমান। শক্ত সুঠাম পুরুষ দেহটা ঘামে ভিজে একাকার, মাথার উপর এক ঝাঁক কোকড়া চুল, শ্যামলা গায়ের রং। ঘরে এসে গরমাক্ত শরীর নিয়ে টুইটুবানিকে জড়িয়ে ধরল সে। মেয়েটা তখন আলনার জামা কাপড় গুছিয়ে রাখছিল ভাজে ভাজে। তাকে আচমকা জড়িয়ে ধরল, ভয় পেল না, কারণ সে জানে এ সময় তার স্বামীর বাড়ি ফেরার কথা। আর বিয়ের এত বছর যাবৎ বাড়ি ফিরে স্ত্রীকে জড়িয়ে ধরা যেন সুলাইমানের প্রধান কাজ। অন্যদিন টুইটুবানি হাসে, রহস্য করে, ঠাট্টা করে, কিন্তু আজ তার কিছুই করল না, বরং মুখ ভার করে রাখল। সুলাইমান স্ত্রীর স্কন্ধে গাঢ় চুমুকে ফিসফিস করে শুধালো, কি হয়েছে আমার ময়নাটার? হ্যার কি আজ মন ভালা নাই? টুইটুবানি স্বামীর প্রশ্নে রাগ করল না, এমন ভাব করলো যেন সে শুনতেই পায়নি সুলাইমান কি বলেছে। স্ত্রীর এমন নীরবতা সুলাইমানের কাছে বড় যন্ত্রণার ঠেকল। থুতনি ধরে জোর করে মেয়েটাকে ফেরালে নিজের দিকে। কানের পিঠে অগোছালো চুলগুলো গুজে দিতে দিতে বলল, মান করছে নাকি ময়নাটা? আম্মাকে আবার বকছে? স্বামীর আহ্লাদ এবার অনুভূতিহীন টুইটুবানির সমস্ত অনুভূতি একত্রিত হয়ে কান্নায় রূপ নিল। কান্না জড়িত স্বরে বলল, আমার পোলাপাইন হয় না তাতে কি আমার দোষ? আম্মাই খালি আমারে খোটা দেয়, আল্লাহ যদি না দেয় আমি কি করবো কন? টুইটুবানির কান্না সুলাইমানের পছন্দ না। তার বুকে কামড় দিয়ে উঠে মেয়েটার চোখের জল দেখলে। তবুও কেন যে আম্মা মেয়েটারে এমন কষ্ট দেয়? সুলাইমান টুইটুবানির মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। বাচ্চাদের মতো সান্ত্বনা দিতে দিতে বলে, দূর আম্মার কথা ধৈর্য না তো, আম্মা বয়স্ক মানুষ, বয়স হইতাছে। কারে কখন কি কয় তার কি হুঁশ আছে? টুইটুবানির অভিমান গাঢ় হয়। তার স্বামী যে কোনো কালেই নিজের মায়ের কথার প্রতিবাদ করেনি এটা তো সে জানে। তবুও রোজ রোজ আশায় থাকে, এই বুঝি তার স্বামী তার হয়ে কথা বলল, এই বুঝি তার স্বামী তার হয়ে প্রতিবাদ করলো। কিন্তু দিন শেষে তাকে আশাহতই হতে হয়। স্বামীর প্রতি নিবিড় অভিযোগ জানায় সে, আপনি তো একটু আম্মারে নিষেধ করতে পারেন, আমারে যেন এগুলা না কয়। বড় ভাবিরে তো কোনো দিন এমনি কইতে পারেন না আম্মা। বড় ভাইজান রাগ দেখাইব হেই বয়ে আম্মা ভাবিরে মাথাত কইরা রাহে। আর অন্যদিকে আপনি কিছু কন্যা দীক্ষা আমারে এত কিছু সহ্য করতে হয়। টুইটুবানির অভিযোগ মনোযোগ দিয়ে শুনল সুলাইমান। সবশেষে বোকা বোকা হাসল। মেয়েটার কপালে গাঢ় চুম্বন এঁকে বলল, তুমি তো জানো আমার ওপর আমি কথা কইতে পারি না, তাছাড়া আম্মা হইল বেহেস্ত। হেই আম্মারে আমি কেমন কইরা দুঃখ দেই কও? হ আম্মা তো বেহেস্ত, আর আমি পরের বাড়ির মাইয়া, আমি তো কেউ না। আমি দুঃখ পাইলেও কি আর কষ্ট পাইলেও কি? সুলাইমান এবার এই অভিমানিনীকে জড়িয়ে ধরে শক্ত করে। তার সুঠাম সুস্বাস্থ্যের কাছে 20 বর্ষীয় টুইটুবানির লতার মতন অঙ্গটা বড়ই নাজুক। 32-এর সুলাইমান এই 20-এর কন্যার মায়া মন্ত্র মুগ্ধের মতন তাকিয়ে থাকে।
তাকিয়ে থাকতে থাকতে ঘোর লেগে যায়। খুব নিকটে দাম্পত্য জীবনের সবটুকু মায়া গাঢ় করে বলে, কে কইল তুমি কেউ না? আম্মা আমার মরার পরের বেহেস্ত, আর তুমি তো আমার বাচ্চা থাকার কারণ। তুমি তো আমার কলিজা, আমার শান্তি। তুমি দুঃখ পাইলে আমার অন্তর জ্বলে। কে কইল তুমি আমার কেউ না? আমি যা আমারে বলতে কেবল তোমারই বুঝি। তুমি কি হেটা জানো না? স্বামীর সোহাগে লজ্জায় মরে মরে অবস্থা হয় টুইটুবানির। স্বামীর বুকের পাশে লেপ্টে থাকে সেই সোহাগ লাজে। যখন শাশুড়ির তিক্ত কথায় তার জীবনটা অসহ্য মনে হয়, তখন এই মানুষটাই আবার তাকে শক্তি দেয় বেঁচে থাকার। এই মানুষটা না থাকলে তার যে কি হতো। দুপুরে ঝাঁঝা রোদ টিনের উপর পড়াতে গরম আরও বেশি লাগছে। দৈনন্দিন নিয়মে একসাথে খেতে বসেছে সুলাইমান, তার বড় ভাই নোমান ও বাবা মোতালেব। সালমা হাত পাখা দিয়ে বাতাস করছে সকলকে। জামেলা ভাত বেড়ে দিচ্ছেন সকলের পাতে। তরকারি দিতে গিয়ে দেখলেন চামচটা আনেননি রান্নাঘর থেকে। খাবার ঘর থেকে রান্নাঘর কিছুটা দূরে বিধায় তিনি ছোট বউকে ডাকলেন গলা তুলে, সুলাইমাইন্নার বউ, ও সুলাইমাইন্নার বউ, পাকের ঘর থেকে চামচটা আনো তো। তোমার শ্বশুর আব্বা বইয়ে আসেন। এমন গলা তুলে ডাকার পরও টুইটুবানির দেখা না পেয়ে মহিলা বিরক্ত হলেন। কিছুটা রুক্ষ স্বরে বললেন, সুলাইমাইন্নার বউ, কই তুমি? হনো না কি কই? মানুষের কি ভাগ্য, তাগো বউরা শ্বশুর শাশুড়ে পালঙ্কে তুললা খাওয়ায়, আর আমি বান্দিগিরি করে মরি। কই গো, মরছো নাকি? সুলাইমান কিছুটা ইতস্তত করে মাকে বলে, আম্মা, ও হয়তো গোসলে গেছে, তুমি গিয়া নিয়াও। গোসলে গেছে? সকালে না একবার গোসল করলো। এখন কথা সম্পূর্ণ করেন না ভদ্র মহিলা। ছেলের নত মুখের দিকে তাকিয়েই বাকিটুকু বুঝে নেন আলগোছে। রাগে দাঁত কিরমির করেন। বিড়বিড় করে কি যেন বলতে বলতে রান্নাঘরে গিয়ে নিজেই চামচ নিয়ে আসেন। সুলাইমানদের খাওয়ার মাঝামাঝি সময়ে উপস্থিত হয় টুইটুবানি। মাথায় আধ হাত ঘুমটা টেনে প্রায় ছুটেই আসে কিছুটা। ভয়ে বুক কাঁপে। কাজে একটু হেরফের হলেই তার শাশুড়ি গোষ্ঠী উদ্ধার করেন তার। আর আজ তো কতটা দেরি হয়ে গেল। এতবার মানুষটাকে বলল যেন এখন কাছাকাছি না আসে, কিন্তু মানুষটা শুনলে তো। কথা তো আর মানুষটাকে শুনতে হয় না, শুনতে হয় তাকে। যেভাবে হেলাফেলা করে কথা বলেন শাশুড়ি, আজও নিশ্চয়ই ছাড় পাবে না। ছুটে এসে হম্বিতম্বি করল। পানির মগ গ্লাস এগিয়ে পিছিয়ে দিল। শ্বশুর খেয়ে উঠতে গামছা এনে দিল, পান সাজিয়ে দিল। ভদ্রলোক ঘর ছাড়তেই হুঙ্কার ছেড়ে চেঁচিয়ে উঠলেন জামেলা, তোমার কি শরম লজ্জা নাই বউ? দিন দুপুরে এমনি ভিজা চুল লইয়া শ্বশুর শাশুড়ি ভাসুরের সামনে ঘুরঘুর করতে লজ্জা লাগে না? আক্কেল জ্ঞান কি খাইছ? এমন নিম্নমানের কথায় মাথা নামিয়ে ফেলল টুইটুবানি। চোখে জল চলে আসলো লজ্জায়। ভাসুরের সামনে এমন একটা লজ্জা দেওয়া কি আম্মার খুব দরকার ছিল? শাশুড়ির কথায় মজা পেল সালমা। ফিক করে হেসে দিয়ে পরিস্থিতিকে আরও বিব্রতকর করে তুলল। আবার ঠেস দিয়ে বলল, বইন গো, তোমরা জামাই বউ এমন করো লাগে নতুন বিয়া হইছে। মানুষের নতুন বিয়া হইলেও তো এত টান থায় না। মাগ্গো মা, কি প্রেম! এই সালমার কাজই যেন উস্কানি দেওয়া। আর সেই উস্কানিতে শাশুড়ি আম্মা আরও এক ধাপ কঠিন হয়ে যান। এখনও তাই হলো। বড় বউয়ের ঠেস মারা কথায় উনি ছেদ করে উঠলেন, এত প্রেম দিয়া কি হইব? অহনো পোলাপাইনের মৌখি দেখাইতে পারে নাই। আমরা হইলে স্বামীর লগে সোহাগ করতাম তো দূরের কথা, গলায় দড়ি দিয়া মরতাম। এত এত অপমানে মূর্ছা গেল টুইটুবানি, তবুও টু শব্দ করল না। মাথা নিচু করে যে রাখলো তার উঠালো না। সুলাইমানের বড় খারাপ লাগলো। টুইটুবানির এমন অপমান তার কাছে বিদঘুটে লাগে, তবুও মুখ ফুটে ধমকে বলতে পারে না তাদের চুপ করতে। কেবল বরাবরের মতন আজও বলল, আহা আম্মা থামো। ছেলের কথায় থামার বদলে মা তেলে বেগুনে জ্বলে ওঠেন। ন্যাকা স্বরে কাঁদতে কাঁদতে বলেন, পুত্রে পুত, আমি কি তোর খারাপ চাই? তোর ঘরে পোলাপাইন হয় না, শেষ বয়সে তোরে কে দেখবো রে পুত? আল্লাহ দেখবো আম্মা। কথা বলে হাত দিয়ে উঠে যায় সুলাইমান। যেতে যেতে টুইটুবানির দিকে আর চোখে তাকায়। মেয়েটা তার দিকে ভুল করেও তাকাচ্ছে না।
আবারও বোধহয় অভিমান করেছে, কিন্তু সেও বা কি করবে? বাপ মারে কষ্ট দিলে কি আদৌ সুখ পাওয়া যাইব? মাইয়াটা বোঝে না, আর বুঝবো কি? আম্মা যা ব্যবহার করে, টুইটুবানি হয়তো কথার বিপরীতে কথা বলে না, কিন্তু তার অভিমান দৃঢ় হয়। ভেতরটা অভিমানে আঙ্গার হয়ে যায়, কিন্তু ঠোঁট দুটো থাকে নীরব। তার যে কথা বলার সম্বল নেই। একে তো বাবার বাড়ি গরিব, তার ওপর যৌতুক দিয়েছে তিল মাত্র, আবার বিয়ের 5 বছরও সন্তান দিতে পারেনি। স্বামীও বা তার হয়ে কি বলবে? এ অবধি স্বামীকে বাবা ডাকটাও শোনাতে পারেনি। তারে দিয়ে তো কিছুই হলো না। এসব অপমান তো তার প্রাপ্যই। এসব নানান কথা ভেবে মনে মনে হাপিত্তেশ করে সে, মুখে তুলে না একটা দানাও। অন্যদিকে তাকে দুঃখ দেওয়া ঝামেলা, আর সালমা মনের সুখে গপ গপ করে গিলতে থাকে খাবার। একবার ভুল করেও তাকে খেতে ডাকে না। এখানে যে একটা মেয়ে অভিমানে বুক ভরিয়েছে, সেদিকে যেন কারোই হুঁশই নেই। বাড়ির পোষা কুকুরের চেয়েও মূল্যহীন গরিব বাবার মেয়েটা। খাবার দাবার শেষ করে যে যার ঘরে ঘুমাতে চলে যায়। টুইটুবানি গিয়ে বসে পুকুরের ঘাটটায়। ঘরে যেতে ইচ্ছেই করছে না। সোলাইমানের কাছে গেলে তার এই শক্ত রাগ পানি হয়ে যায়। সে চায় না রাগ পানি করতে। আজ যেভাবে লজ্জায় সে মাটিতে মিশে গিয়েছে, তার কিছুটা শাস্তি তো স্বামীরও প্রাপ্য। মানুষটা কি জানে না তার আম্মা কেমন? মুখে একটুও লাজ নেই মহিলার। হুটহাট গলা ছেড়ে এমন লাগামহীন কথা বলে অপমান করেন যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তার। তবুও সোলাইমান কেন সংযত থাকতে পারল না? কেন কাছে ডাকলো? স্বামী স্ত্রীর কাছে আসা নিয়েও এ বাড়িতে ঝগড়াঝাটি হয়, সেটা কি নতুন? তাও লোকটার শিক্ষা হয় না। আজ একটা শিক্ষা হোক। ঘুমাক ঘরে একলা, সে যাবে না। মনে মনে বিড়বিড় করতে করতে পুকুরে ঢিল ছুটতে লাগলো। গাছগাছালির ফাঁক ফোকরে রোদ এসে ছুঁয়ে ছুঁয়ে গেল তার কালো বর্ণের শরীরটাকে। গরম লাগছে, ঘামছে অনবরত। তবুও সে উঠল না, নড়লও না এক চিমটি। উদাস নয়নে কেবল সামনের দিকে তাকিয়ে রইল। গরম লাগতেছে না তোমার? কি যে করো না। এই ভর দুপুরে কেউ এইখানে আইসা বসে? আচমকা স্বামীর কণ্ঠে ভয় পেল টুইটুবানি। থুতু দিল বকে। মৃদু মৃদু বাতাস অনুভব করলো শরীরে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো সোলাইমান হাত পাখা নিয়ে এসেছে, সেটা দিয়ে বাতাস করছে তাকে। উদম শরীরটা ভিজে গিয়েছে ঘামে, অথচ তার স্ত্রীর ঘাম নিয়ে যত চিন্তা। টুইটুবানি আবারও মুখ ঘুরিয়ে নিল, কথা বলল না একটাও। সোলাইমান স্ত্রীর গা ঘেঁষে বসল। ডান হাত দিয়ে মেয়েটার বাহু জড়িয়ে ধরে বলল, ময়না আমার, রাগ করো না। টুইটুবানি কিছু বলল না, কেবল মুচড়ামুচড়ি করলো স্বামীর বাহু থেকে ছাড়া পাওয়ার জন্য। সোলাইমান আলিঙ্গন আরও শক্ত করে হাসতে হাসতে বলল, আমি না চাইলে তুমি ছুটতে পারবা? একে তো এই চিকনা শৈলটা, তার ওপর দুপুরবেলা খাইলা না, শক্তিতে পারবা আমার লগে? চমকে উঠল টুইটুবানি। সে দুপুরবেলা খায়নি এটা কিভাবে জানলো মানুষটা? সবিস্ময়ে তাকালো স্বামীর পানে। চোখ ঝরে প্রশ্ন, ঠোঁট এবার নড়ল কিঞ্চিত। ক্ষীণ কণ্ঠে বলল, আমি খাই নাই? কে কইল? কেউ ক লাগবো? আমি জানি না আমার বউটা কেমন। অভিমান হইলে তো হ্যাঁ সব রাগ ভাতের উপর দেখায়, খাওয়ানোর লগে কেউ মান করে? মুখ ভেঙচালো টুইটুবানি। রাশভারী কণ্ঠে বলল, আমার আর এই দুনিয়ায় আছে কে যার লগে মান করুম? তাই ভাতের লগেই করি। আমিও বোবা, আমার মানও বোবা, তাই এই দুনিয়ার কেউ বুঝবো না, কদর দিব না হেই মানের। সোলাইমান স্ত্রীর মাথা হাত বুলালো। যেমন করে ছোট্ট শিশুর মাথায় মানুষ হাত বুলিয়ে দেয়, ঠিক তেমন করে। বুঝদার কণ্ঠে বলল, তোমার কেউ নাই দুনিয়ায়, তাইলে আমি কে? এই যে রাইতের বেলা কারেন্ট গেলে গা হারা রাত ভৈরা বাতাস করি, এটা কিছু না? আমারে লুকাইয়া শাড়িটি ধুইয়া দেই, বিছানাটা পাতি, মশারি টাঙাই, বাজার থেকে লুকাইয়া আচার আনি, এটি কার লাগিয়া করি? তোমার লাগিয়েই তো। আমার মুখের ওপর কথা কইলে আমি তোমারে ভালোবাসি, এছাড়া বাসি না এমন ভাবো কেন? তোমারে আমি যেমন কইরা ভালোবাসি, এমন কইরা আর কেউ কোনো দিন কাউরে ভালোবাসছিল? বাসে নেই, তাও কইবা আমি তোমার কেউ না? রাগ করতে গিয়ে স্বামীকে কষ্ট দিয়ে ফেলেছে ভেবেই মনে মনে জিভ কাটল টুইটুবানি। তবে ওপর ওপর রইল গম্ভীর। মুখ ভার করে বলল, অহন কি আমি একটু রাগ কইরা সাইডা কথাও কইতে পারুম না? পারবা না কেন? পারবা। আমারে বক,
পারলে মারো, আমি কিছু কমু না, কিন্তু কোনোদিন কইও না আমি তোমার কেউ না। তোমার থেকে তুমি আমারে বাদ দিয়ে দিলে আমি যে বাঁচবো না। আমার সকাল সন্ধ্যা হয় তোমার নামে, আর এই তুমি যদি আমারই বাদ দিয়ে দাও আমার কেমন লাগে জানো? কথা বলতে বলতে সুলাইমানের কণ্ঠটাও কাঁপলো খানিক। সেই কম্পন টুইটুবানির হৃদয় অবধি পৌঁছালো। জড়িয়ে ধরল সে স্বামীর গলা, খিলখিল করে হেসে দিল সদ্য নবজাতকের মতন। ফিসফিস করে বলল, আপনি এত বলদা, আমি কি আপনারে বাদ দিতে পারবো কোনোদিনও? আপনি হয়তো বাদ দিয়ে দিবেন, কিন্তু আমি পারবো না। আপনারে যে আমি আমার অন্তরে রাখছি, কেমনে বাদ দিমু কন? হ্যাল লাগা কান্দন লাগে। সুলাইমানও জড়িয়ে ধরল স্ত্রীকে, চোখের জল লুকালো আলগোছে, যদিও টুইটুবানি ধরতে পারল তা। এক হাতে মেয়েটাকে জড়িয়ে ধরল, আরেক হাত ব্যস্ত রইল হাত পাখাটা নাড়তে। মেয়েটার যে গরম সয় না, সেই কথা কি সে জানে না? দুপুরের রোদ হাসে, তারই তলে পটু হাতে ভাত মেখে স্ত্রীর মুখে তুলে দেয় সুলাইমান। চোখ রাখে দরজার বাহিরে, আম্মা না আবার এসে পড়েন সে ভয়েও কান খাড়া করে রাখে। তা দেখে আনমনে হাসি টুইটুবানি, আবার ভয়ও হয় বকে। সেদিন আম্মা দ্বিতীয় বিয়ের কথা উঠিয়েছিলেন, কিন্তু লোকটা তেমন পাত্তা দেয়নি। কিন্তু কতদিন এমন থাকবে? একদিন তো মানুষটারও বাপ ডাক শুনতে মন চাইব। তখন টুইটুবানি জায়গা হবে কোথায়? এত যত্নের টুইটুবানিকে কোথায় রেখে দ্বিতীয় ঘর করবে মানুষটা? কত অলক্ষণে কথা ভাবতে ভাবতেই নাকে মুখে খাবার উঠে যায় তার। সুলাইমান উদ্বিগ্ন হাতে পানি এগিয়ে দেয়, ফু দেয় মাথাতে, বারে বারে পিঠে হাত বুলিয়ে বলতে থাকে, কিচ্ছু হইব না, শান্ত হও, আমি আসি না। কাশতে কাশতে বেহাল দশা হয় টুইটুবানির, কালো মুখটা লাল হয়ে যায়। এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে ভাবে, ঠিক কতদিনের জন্য আছে মানুষটা? এই এক জীবন নাকি এই মায়াটুকু যতদিন? টুইটুবানির বাবা করিম হাসান এসেছেন আজ মেয়ের বাড়িতে। একই গ্রামেই মেয়ের শ্বশুরবাড়ি হওয়া সত্ত্বেও ভদ্রলোক কালে ভদ্রে একবার আসেন মেয়েকে দেখতে, তাও মনে বড় সংশয় নিয়ে। বেআইন সাহেব আর মুখ ভালো না, কথা বলতে বড় ছোট মানেন না। যখন যা ইচ্ছে শুনিয়ে দেন মানুষকে। সেই শুনিয়ে দেওয়ায় বিপরীত পক্ষ কতটুকু কষ্ট পেলেন তা ভাবার প্রয়োজনটুকু বোধ করেন না। টুইটুবানি সবে গোসল সেরে এসে উঠোনের রশিতে শাড়ি মেলছিল। বাবা যে আসবেন সে খুনাক্ষরও জানত না। হুট করে বাবাকে দেখে ভূত দেখার মতন চমকে গেল। কিসের কাপড় শুকাতে দেওয়া, কিসের কি? এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। জামেলা তখন ছিলেন রান্নাঘরে। ছেলের বউয়ের এমন দৌড় দেখে তিনিও রান্নাঘর থেকে উকি দিলেন। আব্বু, তোমার এতদিনে আহনের সময় হইল? মাইয়া যে একটা পরের ঘরে দিস, তা কি ভুইলা যাও? তোমারে দেহনের লাগিয়া মনটা কেমন করে বোঝো না তুমি? করিম হাসান মেয়ের বাচ্চামো কথাতে হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন স্নেহময় ভাবে। ওনার জীবনে নিজের বলতে সম্বলটুকু আছেই কেবল এই একমাত্র মেয়েটি। স্ত্রী কবর দেশেতে ঘুমিয়েছে বহু বছর হলো। সন্তান কেবল টুইটুবানি, এছাড়া আর কেউ নেই। মায়ের পেটের ভাই ছিল দুজন, তারাও মারা গিয়েছে। ভাইয়ের ছেলেরা জায়গা জমি নিয়ে ঝামেলা করে সম্পর্ক ছেদ করেছে। দিন দুনিয়ায় করিম হাসানের মতন একা বোধ হয় আর কেউ নেই। শূন্য গাছে থাকা কাকটাও না। আম্মা, একলা তাই আমি। এইটা ওইটা করতে করতেই তো বেলা চলে যায়, আর আইতে সময় পাই না, জানোই তো তুমি। একটা মাত্র মাইয়ার লাগিয়া তোমার সময় হয় না আব্বু? নাকি মাইয়ারে পর কইরা দিস বইল্লা আর মায়া লাগে না? মেয়ের অভিমানী কথা হাসেন পিতা। হাসতে হাসতে বলেন, বাপের কলিজার ধন হয় মাইয়া সন্তান। নিজের মাইয়া সন্তানের ভেতরে বাপেরা নিজেকে মারে খুঁজা লয়। হেই মাইয়া রূপ মারে কেউ পর কইরা দিতে পারে? সন্তান গড়ে শ্বশুর বাড়ি পাঠাইলেই যদি পর হয়ে যাইত, তাইলে কোনো বাপ মা তার মাইয়ারে বিয়া দিত না। আমি নিজেই তো দিতাম না। কোনো বাপ মার কথা জানি না, কিন্তু আপনি আপনার মাইয়ারে বিয়া না দিলেই মনে হয় ভালো হইতো ভাই সাহেব। বাবা মেয়ের কথার মাঝে তৃতীয় যে কণ্ঠটি মাত্রই ভেসে এলো, সেটি হলো টুইটুবানির শাশুড়ির। কারণ উনি ছাড়া এমন অদ্ভুত অপ্রয়োজনীয় কথা আর কেউ বলতে পারবে না। করিম হাসান ব্রু কুঞ্চিত করলেন মেয়ের শাশুড়ির অর্থহীন কথায়। শুধালেন, কেন আপা, আমার মাইয়া কি এমন করছে যে তারে বিয়া না দিলেই ভালো হইতো? রান্নাঘর থেকে এবার আদাত ঘুমটা টেনে বেরিয়ে এলেন জামেলা। গোমটার নিচের মুখটা রক্তচোষা পেতনির মতন গম্ভীর এবং ভয়ঙ্কর হয়ে আছে। রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রসকসীন কণ্ঠে বললেন,
আপনার মাইয়া এখনো আমার পোলারে বাপডা খুনাইতে পারে নাই। বিয়ার 5টা বছর কি মুখের কথা? তার ওপর বিয়ার সময় আপনি আমার পোলারে যা দিছেন তা দেওয়া আর না দেওয়া এক সমান আসিল। খালি পোলাটা সৎ দেখা বিয়াটা ভাঙতে পারি নাই। অহনের বাজারে কেউ এত কম জিনিসে বিয়া দেয়? খালি আমরা ভালা মানুষ দেখা বাইচ্চা গেছেন। অন্য কেউ হইলে হারা গ্যারামে ডোল পিড়াইয়া আপনাকে ইজ্জত খাইতো। মাইয়া বিয়া দিছি, আপা বেচি তো নাই। বাজারের হিসাব বিয়ার মাঝে কেমনে আহে? এক বাপের একটা মাইয়া, তারে দিয়া দেওয়ান মানেই তো ওই বাপের সব দিয়া দেওয়ান। এত বড় মূল্যবান জিনিস দিছি, তাও আপনার এত রাগ? করিম হাসান স্পষ্টবাদী মানুষ। মেয়ের শাশুড়ির কথা তার যুক্তিতে বনে না, তাই মাঝে মাঝে কড়া জবাব দিয়ে ফেলেন। যদিও তিনি জানেন তার এই কড়া জবাব মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ায়, তবুও সে ছাড়তে পারে না অযৌক্তিক কথার প্রতিবাদ করা। বেয়ের কথায় ফুঁসে উঠলেন জামেলা। অমন ধন আমার লাগবো না ভাই সাব, বংশের বাতি যে দিতে পারবো না, হ্যাঁ আবার কি এর ধন? ওর জীবনই তো বৃথা। বংশের বাতি দেওয়ার ক্ষমতা ওর হাতে না, উপরওয়ালার হাতে আপা। ওই আল্লাহর ইশারা ছাড়া কেউ কি কিচ্ছু করতে পারে? মানুষের কি সাধ্য আছে ভাগ্য বদলানোর? না, এই সাধ্য নাই। যদি থাকতো তাইলে আমি সবার আগে আমার মাইয়ার ভাগ্য বদলাইতাম। আর যাই হোক, আপনার মতন শাশুড়ি যেই ভাগ্যে আছে সেই ভাগ্য যেমনি হোক বদলাইতাম। কিন্তু যা হোক, ওপরওয়ালা যা করেন ভালোর লাগিয়েই করেন। এবার জামেলার রাগ আর বাদ মানল না। হইচই শুরু করলেন বাড়ি কাঁপিয়ে। ওনার হইচয়ে ঘুমন্ত নোমান মোতালেব ছুটে এলেন। গোসলে গিয়েছিল সোলাইমান। আমার চিৎকারে সে বোধহয় ভালো করে গোসলটাও শেষ করতে পারেনি। ভেজা লুঙ্গি নিয়ে দৌড়ে এসেছে উঠোনে। টুইটুবানি বাবার হাত ধরে টানছে, ঘরে যাওয়ার বিনীত অনুরোধ করছে। কিন্তু জামেলা অত্যন্ত বদমেজাজি হয়ে গেলেন। ছেলেদের দেখে শুরু করলেন মরা কান্না। দেখ রে আব্বারা দেখ, আমার ছোট বউয়ের বাপ বাড়ি বইয়া আইয়া আমারে কথা শুনাইতাছে। আমি নাকি এতই খারাপ যে তার মাইয়ার এই সংসারে তার রাখতে ইচ্ছা করে না। আমি নাকি দজ্জাল। হায় রে আল্লাহ, গজব পড়ুক এই লোকের ওপর। শাশুড়ির ওলট পালট কথায় সবসময় বোবা থাকা টুইটুবানি অবধি রাগ সংবরণ করতে পারল না। মেয়েটার শরীর কাঁপছে। বাবার অপমান বোধহয় সহ্য হয়নি শরীরে। সে কাঁপতে কাঁপতে বলল, আম্মা মুখে লাগাম দেন। আমার আব্বারে নিয়ে একটাও খারাপ কথা কইবেন না। আমার আব্বাই অপমানের মতন কিচ্ছু করে নাই। খবরদার আম্মা। বাবাকে ধরে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল টুইটুবানি। তার জীবনের কখনোই বোধহয় সে এতটা রাগেনি। কালো মুখটা থমথমে হয়ে গিয়েছে। সোলাইমান স্ত্রীর দিকে তাকিয়ে রইল বিস্মিত চোখে। মেয়েটার এমন ভয়ঙ্কর রাগ সে কখনোই দেখেনি। রাগে রীতিমতো কাঁপছে। নোমান নেশাখোর ছেলে, তার ওপর তার চালচলন অসামঞ্জস্যপূর্ণ। ঝগড়া ঝামেলায় বাহাত ঢোকানো তার স্বভাব। তার ওপর নিজের মাকে পরের বাড়ির মেয়ের বাপ ছোট বড় কথা বলেছে, সেটাও যেন মানতেই পারল না। ছুটে গিয়ে নিজের চেয়ে বয়সী দ্বিগুণ বড় মানুষটা সাদা সুন্দর পাঞ্জাবির কলার টেনে ধরল। তারপর দানবীয় শক্তিতে ধাক্কা মেরে ফেলল দূরে। ঘটনাটা এত শীঘ্রই ঘটল যে কেউ বুঝে উঠতে পারল না। বৃদ্ধ করিম হাসান মাটিতে পড়ে কোকিয়ে উঠলেন। গরিব বাবা বলে মেয়ের বাড়িতে সম্মান তার এই মাটি অবধি হলো। টুইটুবানি ছুটে গেল বাবার কাছে, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। সোলাইমান এবার ছুটে এলো শ্বশুরের কাছে। তার ভাইয়ের আচরণ অপ্রত্যাশিত ছিল একেবারে। সে শ্বশুরকে ধরতে ধরতে ভাইকে উদ্দেশ্য করে বলল, কি করলেন ভাইজান? হে আপনার বড় সম্মানের, হের গায়ে হাত তুলতে কলিজা বাঁধলো না? আপনার একবার বিবেকে বাঁধলো না? তুই তো একটা মাইজ্ঞা, তোর মারে তোর শ্বশুর এমন কথাটি কওয়ার পর তুই কেমনে চুপ থাকস? নিজের মার প্রতি কোনো দরদ নাই? দরদ তোর সব বউয়ের বাপের প্রতি, তাই না? ভাইজান মুখ সামলায় কথা কন। এই কি করবি তুই? কি করবি? বলতে বলতে ভাইয়ের দিকে তেড়ে গেল নোমান। বৃদ্ধ মোতালেব এতক্ষণ সবটাই নীরবে দেখছিলেন, কিন্তু বড় ছেলের এমন বাড়াবাড়ি তাকে আর নীরব থাকতে দিল না। সেই দুই ভাইয়ের মাঝে দেয়াল হয়ে দাঁড়ালেন। বড় ছেলের বুকে ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বললেন, মায়ের প্রতি আপনার বড় দরদ, তাই না? হেল লাইগাই বুঝি ভাইরে। পোলা কইতে মুখে বাঁধে নাই। 2 হপ্তাহ আগেও তো টেকার লাগিয়া আম্মারে চেলা কাট দিয়া বাইরাইলেন।
আর আজ এমন টানি আইছে যে বাড়ির আত্মীয়ের গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধলো না। আর একটা পা যদি তুই আগাছরে বান্দির পো, তাইলে তোর পা দুইটার হুদাই চিল্লানোর কারণে তোর বুড়া মা গলাটা থাকবো না, একবারে কাইটালামু জানোয়ারের বংশ। বাবার ধমকে থেমে গেল নোমান। সালমা স্বামীকে টেনে নিয়ে গেল দূরে। আঁচলে মুখ চেপে মরা কান্না করা জামেলাও ফেল করে তাকিয়ে রইলেন। মেয়ের সাহায্যে মাটি থেকে উঠলেন করিম হাসান। আশেপাশের প্রতিবেশীদের উকিঝুঁকিতে তার লজ্জায় মাথা নত হয়ে গেল। সাদা পাঞ্জাবিটা মাটিতে এমন মাখামাখি হলো যেমন করে বাবার ঝকঝকে হৃদয়ে আঘাত এলো। টুইটুবানি তো কেঁদে একসার। বাবার শরীর ঝাড়তে ঝাড়তে বাচ্চাদের মতন ফুফাতে লাগলো। ব্যথা পাইছো আব্বা? কই লাগছে ব্যথা? আব্বা গো, আমারে মাফ কইরো, তোমারে এত খবর দিয়ে আনছিলাম আমি। যদি একটা বার ধারণা করতে পারতাম এমন হইব, তাইলে তোমারে কখনো আইতে কইতাম না। ক্রন্দনরত মেয়ের মাথায় হাত বুলালেন করিম হাসান। বৃদ্ধের চোখ জলে টলমল। বললেন, ক্ষমা তো আমি চামু আম্মা, তুমি আমারে মাফ করো আম্মা। তোমারে এমন দোজখে আমি ফেলছি যেই দোজখের জ্বলনে তুমি পুইরা শেষ হয়ে যাইতেছ। আমি একবেলায় যে তাপ সইতে পারলাম না, তুমি হেই তাপ 5টা বছর ধরে সইতাছ। আমারে মাফ করো আম্মা, তোমারে এমন আগুনে ফালাই দিছি বইলা। কেমন অসহায় বাপ আমি, এই আগুন থেকে তোমার বাঁচাইতে পারলাম না, উড়াইতে পারলাম না। বলতে বলতে ডুকরে কেঁদে দিলেন মানুষটা। সে কি কান্না! পুরুষদের কান্না পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতন করুন। একটা বাবার এই আফসোসের ক্ষত কোনো মাটি দিয়ে ঢাকা যায় না। বাবা যখন দেখে তার দেশে সে যেই কন্যাকে রাজকন্যা করে রেখেছিল, সেই কন্যায় শ্বশুরবাড়ি নামক কসাইখানায় প্রতিদিন নিজেকে কোরবানি দিচ্ছে, তখন সেই বাবা নিজেকে ঠিক রাখতে পারে না। তেমনই ঘটল করিম হাসানের সাথে। মেয়ের মাথায় হাত বুলিয়ে সে যাওয়ার পথ ধরল। মোতালেব সরকার নিজের বড় ছেলের হয়ে ক্ষমা চাইলেন, কিন্তু হৃদয় ভাঙা বাবার সেই দিকে যে কোনো হুঁশ নেই। সোলাইমান থামাতে চাইল, থামলেন না তিনি, বরং মেয়ে জামাইয়ের হাত ধরে বড় আকুতি করে বললেন, মা আসিল না আমার টুইটুবানির, আমি ওরে মার অভাব বুঝতে দেই নাই, কিন্তু তবুও মাইয়াটার মায়ের লাইগা পরাণ কান্ত। এর লাগাই এত অল্প বয়সে বিয়া দিছিলাম। ভাবছিলাম শ্বশুর বাড়িতে গেলে মা পাইব, ওর অভাব গুছব, কিন্তু মা দিতে গিয়া যে আমি আমার মাইয়ার জীবনে দোজক দিয়া দিমু সেটা জানতাম না। সবসময় খালি মাইয়াটা কইতো, তোমরা নাকি হ্যারে মেলা ভালোবাসো। আমার অবাগিনীর কপালে মেলা ভালোবাসা যে এমন হেইডা আমি বুঝি নাই বাপ। শাওরি যে কখনো মা হইতে পারে না সেইটা যে আমি জানতাম না। আব্বা গো, তোমার দুইটা হাতে ধইরা কইলাম, কোনোদিন যদি তোমার মনে হয় আমার টুইটুবানির লগে তুমি আর থাকবা না, তাইলে আমার মাইয়াডারে কোনো রকমের কষ্ট না দিয়া আমার বাইর দিয়ে আইও। আমি রাহু মোরে, আমার ঘর ওর লাইগা খোলা চিরজীবন। আমার রুহটা তোমার কাছে আমানত দিয়া গেলাম। আমার মাইয়ারে তুমি যত্ন কইরো আব্বা। আমার কলিজার ধন যে সে, তার কষ্ট আমি সইতে পারি না আব্বা। আমার বুকটা জ্বলা যাইতেছে। এই করুণ আকুতি নিয়ে ভদ্রলোক মেয়েকে বললেন, আম্মা তুমি ভালো মতন থাইকো, কেমন খাইও ভালো মতন, কষ্ট পাইও না আম্মা। আমি কোনো ব্যথা পাই নাই। তোমারে যে দুঃখ দিছি গো আম্মা, সেই দুঃখের কাছে এই ব্যথা কিছুই না। যাই আম্মা, কোনোদিন যদি তোমার দুজক ছাড়তে মন চায় তুমি আমার কাছে আইও আম্মা, আমি স্বর্গ দিমু তোমারে, কোনো দ্বিধা কইরো না। যাই আম্মা, যাই। চোখের জল মুছতে মুছতে সকলে চোখের বাহিরে চলে গেলেন মানুষটা। বাবা গরিব হলে মেয়ে শ্বশুর বাড়িতে কতটা আদর আপ্যায়ন লেখা থাকে তারই যেন প্রমাণ পেল সকলে। টুইটুবানি হৃদয় নিংড়ানো চিৎকার করতে করতে চলে গেল নিজের ঘরে। এতদিন এত অপমান সে মাথা পেতে নিয়েছে, কিন্তু আজ সে তো কোনোদিন বাবারে জানতে দিতে চায়নি তার এই জীবনের গল্প। কিন্তু বাবা জেনে গেলেন। বাবারা যে কখনো তার রাজকন্যা দুর্দশা সইতে পারেন না। ঘরে জানালা দিয়ে সুদূরের মাঠ দেখা যাচ্ছে। সারি সারি তাল গাছ বুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে সেই মাঠে। টুইটুবানি তাকিয়ে আছে সেদিকে এক ধ্যানে, চোখ মুখ ফুলে একাকার। সারাদিন এত পরিমাণ কেঁদেছে যে এখন আর কান্নাও আসছে না। ময়না, খাইয়া লও না খাওনডা, সারাটা দিন কিচ্ছু খাও নাই, এমন কইরো না। সোলাইমানের অনুরোধও তার দিকে একবার ফিরে তাকালো না টুইটুবানি।
তার উদাস দৃষ্টি পথের বাঁকে। সোলাইমান স্ত্রীর সামনে হাঁটু মুড়ে বসল। আকুতি ভরা কণ্ঠে বলল, ময়না, কথা কইবা না আমার লগে? আর কতক্ষণ মুখ ফিরাইয়া থাকবা? রাগে ক্ষোভে ফুঁসে ওঠে টুইটুবানি। স্বামীর প্রেমে আজ তার রাগ জল হয় না। যতই হোক, প্রসঙ্গ যখন বাবার দুঃখ, কন্যা তখন তো হিংস্র হবেই। শখ কইরা আপনারে বিয়া করছি, 2-4টা দিন ভাত না খাইয়া তো থাকতে হইবই। এত সুন্দর ভাগ্য আমার। সোলাইমান বড় দুঃখ পেল মনে। টুইটুবানিকে সে কখনো একটা জোরে ধমকও দেয়নি, অথচ মেয়েটা তাকে কেমন কঠিন কথাই না বলে দিল। তারে পেয়ে মেয়েটা এত অখুশি। আমারে পাইয়া তুমি অনেক অখুশি, তাই না? সোলাইমানের কণ্ঠস্বর করুণই শোনালো কিছুটা। না চাইতেও টুইটুবানির দৃষ্টি মাঠ পেরিয়ে স্বামীর কাছে ছুটে চলে এলো। তবে স্বামীর কষ্টের কাছে তার বাবার দুঃখটা হীন হলো না। তাই বিক্ষিপ্ত হৃদয়ে বলল, আপনারে পাইয়া আমি অখুশি হইতে যামু কেন? আপনি অখুশি হেইডা কন? আপনি, আপনার মা, সবাই অখুশি। তাই তো আমার বাপের গায়ে হাত দিতে বাধে নাই। সোলাইমান এবার স্ত্রীর পাশে বসলো। মেয়েটার পিঠে স্নেহ ভরা হাত বুলিয়ে দিল। করুণ স্বরে বলল, ভাইজান কেমন তুমি তো জানোই ময়না। সব কিছু জানার দায়ভার তো আমি একলা লইছি। এমনে কথা কইও না ময়না, আমার কষ্ট হয়। সারাটা দিন তুমি কিচ্ছু খাও নাই, মুখটা তোমার কেমন শুকনা লাগে। আহো না, রাইত হইল তো মেলা, কিচ্ছু খাইয়া লও। কাল তোমারে আব্বার কাছে লইয়া যামু কথা দিলাম। আব্বার কাছে যাওয়ার কথা শুনে টুইটুবানির রাগের আঁচ কিঞ্চিত কমল, তবে মুখ চোখ রইল শক্ত। কর্কশ্বরে বলল, আমি খাইলেও কি না খাইলেও কি, আমার খাওয়ানোর জন্য তো কিছু থাইমা থায় নাই। হেই তো সবাই কি সুন্দর রং তামাশা করে খাইলেন। কলিজা, এমনে কয় না খাওন নিয়া, আর সবাই খাইছে কিন্তু আমি তো খাই নাই। তুমি না খাইলে আমার গলা দিয়া খাওয়ার নাম বকও? তুমি কি আমারে চিনো না? কেন খান নাই? আপনার বেহেস্ত খাইছে, হ্যাঁ খাইলে তো আপনার খাওয়া হয়। আম্মারে নিয়ে এমনে কইও না পরাণ। আম্মা কত কষ্ট কইরা পালছে আমাগরে, তারে হেলা শ্রদ্ধা করতে নাই। সোলাইমানের সহজ সরল কথায় তাচ্ছিল্য হাসলো টুইটুবানি। বিষণ্ণ স্বরে বলল, আপনার আম্মাই আপনার করে কষ্ট কইরা পালছে, আর আমার আম্মা আব্বা তো কোনো কষ্টই করে নাই। কারণ আমরা মাইয়া, আমরা বাতাসে বড় হইয়া গেছি, আর বড় হইয়া আপনাগো গলায় ঝুইলা পড়ছে। টুইটুবানির তাচ্ছিল্যে মুখ কালো হয়ে গেল সোলাইমানের। ময়না, আম্মারে ছোট কইরা কথা কইও না। আর আমার আব্বারে ছোট কইরা কথা কওয়া যায়, আর গায়েও হাত তোলা যায়, তাই না? স্ত্রীকে আর কিছু বলল না সোলাইমান। হন হন করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। টুইটুবানির কি ভীষণ কান্না পেল। আজ স্বামীও তার উপর রাগ করছে, কাল হয়তো মায়ের তালে তালে নাচবে। নানান আশঙ্কায় তার বুক টলে। বিয়ে ভাঙবে সেটা তার কাছে বড় ব্যাপার নয়। যেই সংসারে এত অপমান তার নামে লেখা, সেই সংসার ছাড়তে তার আপত্তি নেই। কিন্তু যেই স্বামী এত ভালোবাসা দিছে, মাথায় করে রাখছে, সেই স্বামীকে ছাড়াও থাকবে কিভাবে? এই মায়া কি কাটানো যায় আধো? টুইটুবানির ভাবনার মাঝে এক থালা ভাত নিয়ে উপস্থিত হয় সোলাইমান। রাত তখন অনেকটা। থালার ভাতের পাশে ডিম ভাজা দেখে অবাক হয় টুইটুবানি। সবিস্ময়ে বলল, এত রাইতে আপনারে ডিম ভাজা দিল কে? সোলাইমান হাসতে হাসতে এগিয়ে এলো। যত্ন করে ভাত মাখিয়ে মেয়েটার মুখের সামনে ধরল। মায়া মায়া স্বরে বলল, আমিই ভাইজা আনলাম, তোমার তো মেলা পছন্দ, খাও ধরো, আর রাগ রাইখো না। সোলাইমান ডিম ভেজেছে কথাটা যেন বিশ্বাস হলো না টুইটুবানির। তাজ্জব স্বরে বলল, আপনি না ডিম ভাজতে পারেন না, হাত পুড়াই ফেলেন। স্ত্রীর এমন চিন্তায় আনন্দ লাগে সোলাইমানের। সে হাসে। স্ত্রীকে বলে না যে আজও তার হাত পুড়েছে। মেয়েটা সারাদিন পর মুখে যে চাপা সুখটা দেখেছে, তার মাটি করতে ইচ্ছে হয় না তার। তাই প্রসঙ্গ পাল্টে বলে, খাও তো, রাইত হইছে, ঘুমাইতে হইব না? আমার কিন্তু সোহাগ ছাড়া ঘুম হয় না, তাড়াতাড়ি খাইয়া সোহাগ দাও। দাম্পত্য জীবনের ঘনিষ্ঠতার কথা মনে পড়তে লজ্জায় লাল হলো টুইটুবানি। লজ্জা ঢাকতে দ্রুত ভাত মুখে দিল। সারাদিন পর ভাত মুখে দিতে খিদেটা জেঁকে ধরল তাকে। সোলাইমান ভাত মুখে দিতে দিতে ছোট স্বরে বলল, আমারে ছোট বড় কথা কইও না, আমার খারাপ লাগে। তুমি তো জানো আমার আমি কত কদর করি। টুইটুবানির চিবুতে থাকা ব্যস্ত মুখটা থেমে গেল। তাকিয়ে রইল নিজের স্বামীর পানে। লোকটা নিজের মাকে অতিরিক্ত ভালোবাসে বলেই তার ভয় হয়।
এত মা ভক্ত মানুষ, যদি মা ভালো করে একদিন চেপে ধরে দ্বিতীয় বিয়েটা করতে বলে তাহলে তো নিশ্চয়ই রাজি হয়ে যাবে। এত প্রেম বিসর্জন দিয়ে তখন নতুন বউ ঘরে তুলবে, একটা বারো এই এত ভালোবাসাবাসির কথা মনে পড়বে না, তার ঠিকানা হবে অবহেলায়। শঙ্কায় বুক কাঁপে টুইটুবানির। স্বামীকে বলতে গিয়েও আর বলে না যে তার শাশুড়ি ঘরের বাইরে কান পেতে দাঁড়িয়ে কথা শুনছে তাদের। প্রায় সব সময় উনি এ কাজটি করেন, কিন্তু সোলাইমানকে বলে আদৌ লাভ আছে? মায়ের দোষ দেখতে পাবে না সে কখনো। পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্য সেই নারীর, যে নারীর স্বামী অতিরিক্ত মাপ্রেমী হয়, কারণ অতিরিক্ত প্রেম মানুষকে অন্ধ করে দেয়। ভাবতে ভাবতে খাবার শেষ হয় মেয়েটার। সোলাইমান থালা রেখে এসে ঘরের দরজা আটকে দেয়। শার্টের পকেট থেকে আলগোছে কিছু একটা বের করে টুইটুবানির পায়ে পরিয়ে দেয়। চমকে যায় মেয়েটা। পায়ের দিকে তাকাতেই রূপোর নুপুর জোড়া চকচক করে ওঠে। সোলাইমান উঠে এসে স্ত্রীর কপালে চুমু খায়। ঘনিষ্ঠ হয় কত স্পর্শকাতরভাবে। ফিসফিস করে বলে, পরাণ, তোমার না নুপুর পছন্দ? মেলা দিন আগে বানাইতে দিছিলাম, আইজ আইছে। পছন্দ হয়েছে তোমার? টুইটুবানির পছন্দ হয়েছে ভীষণ, তবুও বলে, কি দরকার আছিল এডির? আমার ময়নার যা ভালো লাগবো তা আমার ময়নার পায়ের কাছে আইনা দেওয়া আমার কর্তব্য। এদিকে দরকার অদরকার আহে কই থেকে? আমার ময়নার ভালো থাকা সব দরকারের ঊর্ধ্বে। টুইটুবানির চোখ দিয়ে আলগোছে অশ্রু গড়িয়ে পড়ে। এত প্রেম কতদিন রবে? সকাল হতেই গোসল সেরে রান্নাঘরে গেল টুইটুবানি। নীল রঙের একটি সুতির কাপড় পরনে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বিধায় তার মনে কিছুটা ভয়ও লাগছিল। শাশুড়ি মায়ের কথার যে তেজ, আজ না আবার কি কি শুনতে হয়। টুইটুবানির ভয় সত্যি হলো যখন সে রান্নাঘরে ঢুকলো। শাশুড়ির রুটি বানানো শেষ, আলু ভাজা শেষ, চা বসিয়েছে চুলাতে। সালমা পেঁয়াজ কাটছে ডিম ভাজার জন্য। টুইটুবানিকে চোখে পড়তেই সালমা হাসলো। শাশুড়িকে তাতিয়ে দেওয়ার জন্য কিছুটা ঠেস মেরেই বলল, কি গো বোন, আমার দেওরা ছাড়লো তোমারে? এতক্ষণে তোমাগো রাইত পোহাইল? জামেলা আক্তার এতক্ষণ ছোট বউকে খেয়াল করেননি, কিন্তু বড় বউয়ের কথায় খেয়াল করলেন এবার। ছোট বউয়ের ভেজা চুল দেখলেই যেন ভদ্রমহিলার শরীরে আগুন লেগে যায়। আজও তার ব্যতিক্রম ঘটল না। টুইটুবানির ভেজা চুল দেখে তিনি প্রায় খেকিয়ে উঠলেন। ও মাগো মা, আউন লাগতো না তোমার এইখানে? মাগো, রাজার মাইয়া তুমি, সারাদিন খাইবা আর ঘুমাইবা, তোমার কোনো কাম করতে হইব না। বান্দেগিরি করার লাগিয়া তো আমরা আসি। টুইটুবানি শাশুড়ির সাথে তর্ক করল না মোটেও। মাথাটা নামিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, রাইতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো, তাই উঠতে পারি নাই আম্মা। আমার পোলার আক্কেল জ্ঞান ছাড়া কাম দেখলে আমি অবাক হয়ে যাই। যেই বউ পোলা পানি দিতে পারবো না, সেই বউর লগে তার এত সোহাগ কইতে আহে কে জানে। আমি হইলে ফিরাও চাইতাম না। টুইটুবানি মাথাটা নামিয়ে রাখলো যে আর উঠালো না, কোনো জবাব দেওয়ার প্রয়োজনও বোধ করলো না। আজ টুইটুবানিদের বাড়িতে মেহমান এসেছে, মাত্র 2 জন মেহমান, অথচ রান্না করতে হয়েছে কত রকমের পদ। ইলিশ মাছ ভাজা, চিংড়ির দো পেঁয়াজা, ডিম ভুনা, দেশি মুরগির ঝোল, করলা ভাজি আর ডাল। সব রান্নার দায়িত্ব ছিল টুইটুবানির ঘাড়ে। নিয়মই এমন, যেই মেয়ের বাপ কম টাকা যৌতুক দিবে সেই মেয়ে কি শ্বশুর বাড়িতে গাদার খাটনি খেটে বাকি টাকার পাওনা পরোক্ষভাবে শোধ করতে হবে। তার ওপর যদি হয় বাচ্চা দিতে অক্ষম, তাহলে তো হলোই। উঠোনে মোড়া পেতে গল্প পেতেছেন জামেলা। সাথে আজকের মেহমান মানে তার বোন রেহেনা এবং বোনের মেয়ে বকুল, সাথে সালমাও আছে। সালমার ছেলে মেয়ে নানার বাড়িতে গিয়েছে বিদায় সালমার বিশেষ কোনো কাজ নেই এখন। গল্প করার সাথে টুকটাক এগিয়ে পিছিয়ে দেওয়া ছাড়া কোনো এক বিষয়বস্তু নিয়ে কথা হচ্ছে। রান্নাঘর থেকে স্পষ্ট শোনা যায় সে কথা। টুইটুবানির রান্নাও শেষের দিকে, তাই তার মনোযোগ আড্ডার ভেতরেই। কথায় কথায় রেহেনা বেগম বললেন, আফা, আমাগো সোলাইমান্নার ঘরে দেই কোনো পুঁজি নেই, বউয়ের কি সমস্যা আছে কোনো? জামেলা আক্তার কিছুটা শুনিয়ে শুনিয়ে বললেন, সমস্যা আছে দেখেই তো 5 বছরও কোনো পোলাপাইন হওয়াইতে পারে নাই। তোর পুতের বউ তো তাইলে বেডি না। কথাটা বলেই রেহানা বেগম ফিক করে হেসে দিলেন। মনে হলো যেন দুনিয়ার সবচেয়ে মজাদার কথাটা উনি বলে ফেলেছেন। রেহানার সাথে তাল মিলিয়ে হাসলো সালমা। জামেলা ঠোঁট টিপে হেসে বললেন, আর কইস না, আমার দুঃখের কপাল। পোলা বিয়া করাইলাম এমন মাইয়ার লগে যার রূপ নাই, চিরি নাই, গুণ নাই।
আবার আমার পোলাডারে বাপ ডাকও শুনাইতে পারে নাই। কত আশা আসিল বকুলটার লগে পুত বিয়া দিতাম। কথাটা বলে ভদ্রমহিলা এমনভাবে আফসোসের শ্বাস ফেললেন যেন এই দুনিয়ায় এর চেয়ে বেশি আফসোসের মতন ঘটনা অবশিষ্ট নেই। রান্নাঘরে থাকা টুইটুবানির মুখ শুকিয়ে গেল, ঘৃণায় ভরে গেল অন্তর। এ দুনিয়ায় তার শাশুড়ির প্রতি যতটুকু ঘৃণা জন্মেছে ততটুকু বোধহয় আর কারো প্রতি জন্মাবে না। রান্না শেষ হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলো সে। তাকে দেখে বকুল হাসি মুখে এগিয়ে এলো, নিঃসংকোচে জড়িয়ে ধরে বলল, ভালো আছো ভাবি? হ, ভালাই আছি। টুইটুবানির উত্তরে ঠেস মেরে ঝামেলা বললেন, তোর ভাবি ভালাই থাকে বকুল। দেহস না পায়ে রুনুজুনু নুপুর পরে, কানে স্বর্ণের দুল পরে। আমার পোলা তো তারে সুখ দিয়া জড়ায় রাখছে। আহা, এমনে কেন কইতাছো খালা? ভাবি ভালো মানুষ, তারে ভালোবাসবো ভাইজান, সেইটাই তো স্বাভাবিক। মুখ ব্যাংচালেন ঝামেলা। আর ভালা মানুষ আমরা তো থাই, আমরা জানি কদ্দুর ভালা। আপনাকেও চাইয়া আমি একা না হইলেও বেশি ভালা, এটুক তো আপনি মানবেন আম্মা, তাই না? বোবা টুইটুবানির মুখের ধারালো বলিতে তাজ্জব বনে গেলেন ঝামেলা। বাতাস বইছে তখন চারপাশে, গাছপালা উন্মাদ নড়ছে সে বাতাসে। ঝামেলা খেপে গেলেন, মোড়া ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, একদম মুখ লাড়বা না, টাইনা ছিঁড়া দিমু মুখটা। হেইটাই তো বাকি রাখছেন আর। কথাটা বলে হনহনিয়ে ঘরে চলে গেল টুইটুবানি। রেহানা বেগম অসন্তুষ্ট গলায় বোনকে বললেন, মালো মা আফা, তোর পুতের বউয়ের নি এই মেজাজ। ঝামেলা আক্তার সাপের মতন ফুসফুস করে বললেন, ওর মেজাজের আইস 40 করুম। খাইয়া দেয়া গতর বাইরে গেছে না, ওর গতর কমামু। আমার মুখের উপর কথা কইব? কত বড় সাহস! ঘরের ভেতর গিয়ে চোখের জলটুকু ছেড়ে দেয় টুইটুবানি। ফুফিয়ে উঠে সে। বিছানায় সোলাইমান উপুর হয়ে শুয়েছিল। বাহিরের টুকটাক কথা তার কানেও গিয়েছে যৎ সামান্য, কিন্তু নিদ্রা গড়ে তেমন ঠাওর করতে পারেনি কি হয়েছে। কিন্তু হুট করে কান্নার শব্দ পেতে সে ধরফরিয়ে উঠে বসল। টুইটুবানির গলার স্বর তার চেনা, কান্নার শব্দ তার মুখস্থ। আম্মা মেয়েটার এত কাঁদাইছে যে মুখস্থ না করে উপায় নেই। খাট থেকে নেমে হন্তদন্ত পায়ে স্ত্রীর সামনে এসে দাঁড়ালো, বাহুতে হাত রেখে ব্যস্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে, কাঁদো কেন? আম্মাকে আবার বকছে? টুইটুবানির স্বামীর হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। রুষ্ট কণ্ঠে বলল, আমারে ধরবেন না, সরেন এইখান থেকে। এই জীবনে আপনি কি করতে পারছেন আমার লাগিয়া? আম্মা বকছে কিনা এদ্দুর কথা কয়া ছাড়া আর কিচ্ছু করতে পারছেন? পারেন নাই। কিচ্ছু যখন করতেই পারবেন না, তাইলে জিগায় লাভ কি? হ্যাঁ, আমার জ্বালা বাড়ান। টুইটুবানির এমন হিংস্র অভিযোগ এর আগে কখনোই দেখেনি সুলাইমান। স্বভাবতই ভীষণ অবাক হয়ে গেল। চমকিত গলায় বলল, পরাণ, আপনার সোহাগের ডাক আর আমারে ডাকবেন না। আমার জীবনটা একবারে ধ্বংস করে দিছে আপনার আম্মায়। উঠতে বইতে খাইতে হইতে সবসময় খালি আমার দোষ দোষ আর দোষ। কেন আমারে নিয়ে তারা এত সমস্যা একটাবার জিগাইছেন? একটাবার মুখ ফুইটা তার কথার প্রতিবাদ করে কইছেন যে মা হইতে না পারাটা আমার অন্যায় না, সেইটা আমার হাতে নেই? তাইলে কি এর সোহাগ আপনি দেখাইতে আহেন? হ্যাঁ, সব কিছুরই একটা সীমাবদ্ধতা রয়েছে। তেমনি সীমাবদ্ধতা ছিল টুইটুবানির ধৈর্যের। কিন্তু মেয়েটার ধৈর্যকে ভরা সমাজে এত ঘাত প্রতিঘাত সইতে হয়েছে যে আজ সেই বাঁধ ভেঙে গিয়েছে। মেয়েটা হয়ে উঠেছে উন্মাদ। এমন উন্মাদ টুইটুবানি সুলাইমানের কাছে অপরিচিত। তবুও সে শান্ত করার চেষ্টা করলো মেয়েটাকে। আস্তে কথা কও, বাইরে হগলেই শুনব। এমন কথা কইতাছো কেন? আম্মা তো তোমার বড় গুরুজন, তাই না? আরে রাহেন আপনার গুরুজন। আপনার আম্মা গুরুজন আর আমার বাপ কি আসছিল? হের গায়ে তো হাতও তুলতে ভুলে নাই আপনার পরিবারের মানুষ। বেহেস্ত বেহেস্ত কইরা আপনি আমার জীবনটা নরক বানায় দিছেন। কখনো কিচ্ছু কই নাই, ভাবছি শাওরি যেমন হোক, জামাই তো মনের মতন। কিন্তু আর কত? আপনার আম্মা যেই কথা কয় বোবারও মুখে বুলি ফুটবো এই কথা শুনলে, অথচ আপনার মুখে বুলি ফুটে নাই। এত বেহেস্ত নিয়ে যদি চিন্তাই আসিল, তাইলে আপনি আমারে কেন বিয়া করছিলেন? বেহেস্তের পছন্দের মানুষরে করতেন, তাইলেই তো আর আমার জীবনটা শেষ হইতো না। আমি তোমারে ভালোবাসছিলাম বলেই তো বিয়া করছিলাম ময়না। সুলাইমানের কথা আরও বাড়ার আগে বাইরে থেকে ঝামেলার গালিগালাজ ভেসে এলো। ঘরের সব কথাই যে উনি শুনেছেন তা স্পষ্ট হলো ওনার গালিগালাজে। টুইটুবানি দাঁত কিরমির করে বলল, আপনার বেহেস্তের মুখ দিয়ে দেখেন কেমন কথা বাইর হইতাছে।
তাও আপনি কিছু কইবেন না? এত অপমানই যদি আমার প্রাপ্য, তাইলে কন অহনেই গলায় ফাঁসি দেই, ঝুইলা যায় ফ্যানের লগে, আপনারে শান্তি দিয়া যায়। টুইটুবানির কথায় যে একটা হুমকির আভাস ছিল তা সোলাইমানের বুঝতে অসুবিধা হলো না। সে তাই ধমকে উঠল তার শখের ময়নাকে। কি কইতাছ এডি? পাগল হইছ? চুপ কইরা বহ, আমি আম্মারে থামাই আইতাছি। কথা শেষ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সোলাইমান। জামেলার কণ্ঠস্বর তখন প্রায় আকাশ ছুঁই ছুঁই। ছেলেকে ঘর ছেড়ে বের হতে দেখে তার হাপিত্তাস যেন সীমানা ছাড়ালো। পুত্রে পুত, কোন আজরাইল বিয়া কইরা আনসত্রে পুত, ঘরে গিয়ে আমার নামে তোর কাছে কান ভারী করে। এদিকে এতটি মাইন্সের সামনে কতটি কথা শুনাই গেল। আমি কি অপমান প্রাপ্য? সোলাইমান ঝগড়া থামানোর জন্য মায়ের কাছে যেতে নিলেই ঘর ছেড়ে বেরিয়ে আসে টুইটুবানি। কাঁপছে রাগে থরথর করে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে ভীষণ। সে আঙুল উঁচিয়ে শাশুড়িকে বলল, আপনি একটা জালিম, অসভ্য, বেয়াদব মহিলা। আপনার মতন শাশুড়ি থাকলে কোনো মাইয়াই ঘর করতে পারবো না। আচমকা পুত্রবধূর মুখের এমন শব্দ আশা করেননি জামেলা। সচরাচর তো মেয়েটা চুপই থাকতো, অথচ আজ সামান্য ব্যাপারে এতটা চটে গেল কেন? টুইটুবানির লাগামহীন ভাষায় ধমকে উঠল সোলাইমান। টুইটুবানি, খবরদার, আম্মারে তুমি কি কইতাছ? মুখ সামলাও। গগন কাঁপিয়ে দেওয়া সোলাইমানের ধমকে কেঁপে উঠল সকলে। টুইটুবানি আরো উদ্ভ্রান্ত হয়ে উঠল। তার বাবার সাথে এই পরিবার যে ব্যবহার করেছে সেটা সে কোনো মতেই ভুলতে পারছে না। তাই তার রাগ পাল্লায় পাল্লায় বাড়ছে। সে সোলাইমানের ধমকের বিপরীতে একরোখামি করে বলল, থাকমো না চুপ, আপনার তো বেহেস্ত পাওনের লোভ, কিন্তু আমার জীবনটা যে নরকে পুইরা যাইতেছে তা দেখেন না? জামেলা আক্তার যেন মোক্ষম সময় পেয়ে গেলেন। ছেলে ও ছেলের বউয়ের মাঝে এমন ঝড় আগে কখনো ওঠেনি। তাই আজকের এই মোক্ষম সময়টা উনি ছাড়তে চাইলেন না, বরং মরা কান্না জুড়ে দিলেন। নাটকীয় ভঙ্গিতে রান্নাঘরে ছুটি গিয়ে বটিদাটা নিয়ে নিজের গলায় ধরলেন। আর আকস্মিক কাজের মানে খুঁজে পেল না কেউ। জামেলা আক্তার কাউকে কিছু বলতে না দিয়ে নিজেই ছেলের উদ্দেশ্যে বললেন, সোলাইমান না, তুই যদি এখনই এই উড়ানে দাঁড়াইয়া এই মাইয়ারে 3 বার তালাক না দেস, তাইলে আমি আমার গলাটা হালাই দিমু। বিনা মেঘে যেন বজ্রপাত হলো। হতভম্ব হয়ে গেল সকলে। টুইটুবানি অবাক চোখে তাকিয়ে তারপর উচ্চস্বরে হেসে উঠল। স্বামীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, নেন এবার বেহেস্তে বাচ্চায় আমারে বিদায় দেন। আপনার আম্মা মেলা বছর ধইরাই এই দিনটার অপেক্ষা করছে। আপনার বেহেস্তের মনের আশা পূরণ হয়েছে আইজ। হ্যাঁ, বালা কইরাই জানে এই দুনিয়ায় হ্যারে আপনার চাইয়া বেশি ভালো কেউ বাঁচতে পারে নাই। নেন, মায়ের পোলা মায়ের কাছে যান। এই জীবনে সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আপনারা আমি বুঝাইতেই পারলাম না যে মায়েরা অন্যায় করতে জানে, মায়েরাও ভুল হয়। স্থির থমকে যাওয়া মুহূর্ত। এমন নাটকীয় ভঙ্গিতে কেউ কখনো এর আগে ছেলের সংসার নষ্ট করেছিলেন কিনা সেটা জানা নেই টুইটুবানির। চোখের সামনে ভেসে উঠছে নিজের আসন্ন ভাঙা সংসারটির চিত্র। সে জানে শাশুড়ি যখন গলায় বটি ধরেছেনই, আজ আর তাহলে কোনো গতি নেই। এই বিয়ে ভাঙবেই, শিরোধার্যতা। তার ওপর শ্বশুরও বাড়িতে নেই, ব্যবসার কাজে আবারও শহরে গিয়েছেন। তিনি বাড়িতে থাকলে এত বড় ঘটনা কখনোই ঘটতো না। নিজের ভাঙা সংসারের চিত্র কতবার চোখে ভেসে উঠল, শিউরে উঠল মন। যতই সে সোলাইমানের ওপর রাগ করুক, অভিমান করুক, কিন্তু ভালো তো বাসে অনেক। তার জীবনে সোলাইমানই একমাত্র সেই মানুষটা যাকে টুইটুবানি নিজের সুখ, স্বপ্ন, শখ ভেবেছিল। জামেলা আক্তার ছেলের নিস্তব্ধতা আবারও চেঁচিয়ে উঠলেন, কিরে সুলাইমান না, দে তালাক, এখনই তালাক দিবি, নাইলে আমার লাশ দেখবি। জামেলার হুমকি মারাত্মক রকমের সত্যি মনে হচ্ছিল। ওনার বোন রেহেনা বেগম ধরতে গেলেন ওনাকে, কিন্তু জামেলা আক্তার ধমকে উঠলেন বোনকে, আমার কাছে আইবি না রুনু, কেউ আমার কাছে আইলে তারাও শেষ করে দেব। এদিকে আমার আর আমার পোলার কথা হইতেছে। রেহেনা বেগম বিচলিত ভঙ্গিতে বোনকে বোঝালেন, আপা বড়িদাটা ছাড়, লাইগে যাইব তো, এটি কোনো কাম হইল? পোলার বইয়ের ওপর রাগ কইরা কেউ এমন করে? ছাড় কইলাম। রেহেনা, সালমা, বকুলের চিৎকার চেঁচামেচিতে ততক্ষণে অবশ্য পাড়া প্রতিবেশীদের ভিড় জমে গিয়েছে। সবাই আতঙ্কে চিৎকার করছে। কেবল আতঙ্ক নেই একজনের ভেতর, সে হলো টুইটুবানি। কারণ মেয়েটা জানে তার শাশুড়ি কখনোই নিজের ক্ষতি করবেন না।
এসব মানুষ অন্যের ক্ষতি করতে পটু, কিন্তু নিজের ক্ষতি কোনোদিন করে না। তাই এ সকল নাটকই অন্তঃস্থলে পৌঁছায় না তার। বরং স্বামীর দিকে তাকিয়ে হেসেই বলল, কি হইল? আপনার আম্মা তো ওদিকে মইরা যাইতেছে, হ্যারে বাঁচান তাড়াতাড়ি, দেন তালাক আমারে। এরপর তো আপনার জীবনে সুখ আর সুখ, আমি পোলাপানের মুখ দেখাইতে পারি নাই, কিন্তু এরপর যারা আনবেন হ্যাঁ নিশ্চয়ই দেখাইব। আপনার আম্মার মনের মতন হইব, তাই না? আজ তো আপনার সুখের দিন, আনন্দের দিন। অতি দুঃখে মানুষের বিবেক বুদ্ধি নাকি লোপ পায়, টুইটুবানির ক্ষেত্র তা হলো। এতটাই পাথর হয়ে গেল সে যে কি বলছে না বলছে নিজেও জানে না। আবার হয়তো জানে। জামেল আক্তার ছেলের নিশ্চুপতা সহ্য করতে না পেরে হিংস্র কণ্ঠে বললেন, চুপ করে আসোস কেন? তুই কি চাইতাছস আমি গলায় পোস্টটা দিয়া মরি? সোলাইমান এবার বহু সময় পর সকলের উদ্বিগ্নতাকে শান্তি দিয়ে কথা বলে উঠল। রাশভারী গম্ভীর কণ্ঠে বলল, মরো আম্মা, তোমার হায়াত যদি এই পর্যন্তই হয় তাইলে আমি আর কি করতে পারুম? আল্লাহ তাআলা যদি তোমার মরণ লেখা রাহে আইজ এই মুহূর্তে, তাইলে কার সাধ্য আছে তা বদলানোর? কারো সাধ্য নাই। সোলাইমানের কথা যেন বিস্ফোরণ ঘটালো এমন ভয়ঙ্কর মুহূর্তে। প্রথমে তো কেউই বুঝে উঠতে পারলো না ও কি বলেছে, কিন্তু যখন বুঝে উঠলো তখন তাজ্জব বনে গেল। সবারই অবাকের পাল্লা ভারী হয়ে গিয়েছে। বিশ্বাসই করতে পারলো না কেউ যে সোলাইমান, অতি মা ভক্ত সোলাইমান মাকে মরে যেতে বলছে। জামেলা তো বিস্মিত চোখে তাকিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অবাক স্বরে বললেন, আমারে মইরা যাইতে কইতাছস? সোলাইমান ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মইরা যাইতে বলার কে আম্মা? আমি কেবল এটাই বুঝাইলাম, তুমি মরো কিংবা যা ইচ্ছা করো, আমি তালাক দেব না। এই মাড়ি ভাগ হইয়া গেল, আমি ওরে ছাড়ুম না। ছাড়বি না? না আম্মা, ছাড়ুম না। আজ থেকে 5 বছর আগে যখন আমি ওরে ভালোবাসা ফেলছিলাম, নিজের পছন্দের কথা আব্বারে জানাইয়া কইছিলাম বিয়া করলে ওরেই করুম, ঠিক তখনই আমি ওরে চিরজীবন আমার কইরা রাহনের সিদ্ধান্ত নিয়েই কথাটা কইছিলাম। এমনে এমনে তো কই নাই আম্মা। যেই মায়াটা চিরটা জীবন আমার মুখের দিকে তাকাইয়া তোমার হগল অত্যাচার অপমান সহ্য কইরা গেছে, তারে আমি ছাড়ি কেমনে কও? 5টা বছরের কথা 1000বার তুমি তারে ছোট করছো, কিন্তু ওই মুখটা বুঝা সব সহ্য করছে। আমি কইতাম, ময়না আম্মা হইল বেহেস্ত, তারে দুঃখ দিও না। মাইয়াটা হেই কথা মাইনা চলছে। তুমি তারে কষ্ট দিল, সে তোমারে দেয় নাই। এমনকি হেই দিন তার আব্বার এমন বড় অপমানের পরও হ্যাঁ কথা কয় নাই। এমন একটা মানুষটা আমি কেমনে ছাড়ুম কইতে পারবা? আল্লাহ যে আমার এ কামের ক্ষমা করব না। ছেলের কথা হতবম্ব জামেলা। বটি ধরে রাখা মুঠোটা ঢিলে হয়ে এলো। হ্যাঁ যদি কিছু না কইয়াই থায়, তাইলে আইজ আমার লগে এই চোপাকে করলো। সোলাইমান হাসলো। দুকদম এগিয়ে গিয়ে স্ত্রীর বাহু জড়িয়ে ধরল। টুইটুবানি তখনও বিশ্বাস করতে পারছে না তার স্বামী আজ প্রতিবাদ করছে। তার এত বছরের আফসোস গুছিয়ে দিয়েছে এই মুহূর্তে। মা ভক্ত ছেলে আজ মায়ের মুখের উপর সত্যটুকু বলছে, আম্মা লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। এই কথা শুনছিলা? তুমি লেবু বেশি চিপা ফেলছো, তাই তিতা হইতে বাধ্য হইছে। একটা মানুষ আর কত কথা সহ্য করবো কও? তুমি এমন কি ব্যাপার বাদ রাখছো যার জন্য ওরে কথা শুনাও নাই? ওর বাপ কেন গরিব? ওর কেন গায়ের রং সুন্দর না? আমাকেও কেন পোলাপান হয় না? এমনকি আমার বউ তার স্বামীর লগে ঘুরতে গেছে বইলাও তুমি কথা শুনাইছো। স্বামীর লগে তার ভালোবাসার সম্পর্ক সুন্দর বইলাও তারে কথা শুনতে হয়েছে। আইজ হেই কথা মুখে আনতো আমার শরম করতেছে। যখন তুমি এইসব নিচু নিচু ব্যাপারে কথা শুনাইতা অরে, তখন আমার মাড়িতে মিশা যাইতে মন চাইতো। যে মানুষটার কাছে আমি বড় মুখ কইরা কই আম্মা আমাগো বেহেস্ত, এই মানুষটাই যখন এমন আচরণ পায় বেহেস্ত সমান মানুষটা থেইকা, তখন কেমন লাগে জানো আম্মা? ময়না কষ্ট পাইলে আমারে কয়, অভিমান করে, কিন্তু তোমার এই ব্যবহার আমারে যে ভিতরে ভিতর কেমন ছুডো করে ফেলতো, এইটা আমি কাউরে কইতে পারি নাই। যে আম্মার আমি মাথাত কইরা রাখছি, হে আম্মা যদি পোলার আর পোলার বইয়ের কথা উননের লাগিয়া ঘরের টিনে দরজায় কান পাইতা রাহে, তারে আর কতটুকু সম্মান করা যায় কও তুমি? তাও তো এই মাইয়াটা তোমারে সম্মান করছে এতটি বছর। আমি ওর জায়গায় হইলে হয়তো এইটা পারতাম না। নিজের চিরন্তন সত্যগুলো এভাবে ছেলের মুখ থেকে এক এক করে বেরিয়ে আসবে তা যেন ভাবতে পারেনি জামেলা। তার উপর প্রতিবেশীদের ছিছি ভেসে এলো। নিজেকে এমন লজ্জা থেকে বাঁচাতে
তিনি তেড়ে এলেন টুইটুবানির দিকে, কেবল চুলের মুঠিটা ধরতে গেলেন। আমার পোলারে তুই, বাকিটুকু আর বলতে পারলেন না। তার আগে বাড়ি কাঁপিয়ে ধমকে উঠল সুলাইমান, আম্মা ওর গায়ে যদি আর একটা টোকা পড়ে তাইলে এই বাড়িত আগুন লাগাইতে আমি 2 বার ভাবুম না, অনেক হইছে, আর না। সুলাইমানের ধমকে অন্তরাত্মা কেঁপে উঠল সকলের। সালমা রেহানা এসে জামেলাকে সরিয়ে নিয়ে গেল। সারা জীবন এই ছেলেটা মিনমিন করেছে, সেই ছেলেরই এমন ধমক রুহ অবধি পৌঁছে গেল যেন। তিনি ধপ করে বসে পড়লেন উঠোনে। সুলাইমান একবার ফিরেও তাকালো না, বরং টুইটুবানিকে বলল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে আনতে। সালমা দেবরকে আটকানোর চেষ্টা করলো, বলল, কি করো ভাই, পাগল হইলা? আম্মা নাইলে রাগের মাথায় কইয়াই ফেলছে কয়টা কথা, তাই বলে তুমি বাড়ি ছাড়বা? ভাবি, এই বাড়ি টুইটুবানিরা কখনো আপন কইরা নেয় নাই। আমি তবুও 5টা বছর অপেক্ষা করছিলাম, ভাবছিলাম মাইয়াটারা আপন করবো এই বাড়ি। কিন্তু আমার ভাবনা ভুল। যেহেতু এই বাড়িতে ওর কোনো মূল্যই নাই, সেহেতু এইখানে আর থাকার প্রশ্নই নাই। ওরও তো একটা সুখের ঠিকানা দরকার। আমি আইজ হেই ঠিকানার খোঁজে বাইর হমু। যারে সুখী করার স্বপ্ন দেখাইছি এত বছর ধইরা, তারে তো সুখী করাইতেই হইব। খালি দুঃখ হইল 5টা বছর ওর আমি নষ্ট করলাম। এই উদ্ভ্রান্ত সুলাইমানের বিপরীত আর কেউই কোনো কথা খুঁজে পেল না। পাড়া প্রতিবেশীদের মাঝে অনেক মুরব্বীরাও বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ছেলেটা নিজের সিদ্ধান্ত রইল অটুট। টুইটুবানি তাদের পরার জন্য কয়েকটা জামা কাপড় নিল মাত্র, আর কিছুই নিল না। ব্যাগ গুছিয়ে স্বামীকে বোঝানোর চেষ্টা করলো, আরেকবার ভাবতে বলল, কিন্তু সুলাইমানের চোখের রাগের সামনে তার কথা ধোপে টিকল না। এই খাকা দুপুরে ঘরের একটা কোণ খালি করে দিয়ে সুলাইমান বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। যাওয়ার আগে তাচ্ছিল্য নিয়ে মাকে বলে গেল, আম্মা দেহ, তোমার হাঁটুর বয়সী মাইয়াটা তোমারে যেমন কইরা ভালোবাসছিল, তেমন করে তুমি যদি তারে ভালোবাসতে পারতা, তাইলে এই সংসারে আর অশান্তি থাকতো না। যে মানুষটা বাপ মা ভিটামাটি ছাইরা আমাগো ভরসায় আহে, তারে যত্ন নিতে হয় আম্মা। একটা মানুষের ভরসারে নষ্ট কইরা দেওয়া কত বড় পাপ, হেইরা যদি বুঝতা। তোমার বাড়ির 1 ফোঁটা জিনিস হয় নেই নেই আম্মা। স্বর্ণের চেইনটা অবধি গলার থেকে খুইলা রাইখা দিছে। ওর বাপ গরিব হইতে পারে, কিন্তু ওরা ছোট লোক না। অগো মন আমাগো ধন সম্পদের চাইয়া বড়। ভালো থাইক আম্মা। আজ আমি অনেক অধৈর্য হয়েই বাড়ি ছাড়লাম। একটা মানুষকে তো আর বারবার অশান্তির দিকে ফালাই দিতে পারি না। আমি আমার বেহেস্ত ছাড়লাম, ময়নারে স্বর্গ দিমু বইলা। বেহেস্ত যদি এমন যাতনার হয়, তাইলে এর চাইয়া নরকই ভালো। জামেল আক্তার ছেলের মুখের দিকেও ফিরে তাকালেন না। অনুশোচনা তো দূর, অহংকারই চূর্ণ হলো না ওনার। বিড়বিড় করে যেন আরও কি বললেন। মানুষ। পাড়া প্রতিবেশীরা হাসি ঠাট্টা করলো। জামেলার তেল আছে বলে খোঁচাও দিল। বাহিরে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের দরজায় বসে লতি কাটছে টুইটুবানি। আব্বা ইলিশ মাছ এনেছেন। সুলাইমানের ইলিশ মাছ পছন্দ বলে টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, আব্বা তোমারে কি চা কইরা দিমু? একটু চা খাইবা? করিম হাসান খাটে শুয়েছিলেন তখন। মেয়ের কথায় মেয়ের দিকে ফিরে তাকালেন। হাসি মুখে বললেন, না আম্মা, তুমি লতিডি কাইটটা রান্দাটা বসাই দাও। জামাই আইলে গরম গরম ভাত যেন 2টা দিতে পারো। আচ্ছা, তুমি চা খাইলে কইও, বানাই দিমুনে। করিম হাসান মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর আবার দুজনেই চুপ। বাহিরের বৃষ্টির শব্দ তুমুল থেকে তুমুল হচ্ছিল। ঘরের টিনে সুর তুলেছে সেই শব্দ। টুইটুবানিরা আচমকা বাড়ি থেকে বের হয়ে কোথায় যাবে ভেবে না পেয়ে বাবার বাড়িতে উঠেছিল। আজ 3-4 দিন হলো তারা এখানেই। বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই বললেই চলে। তবে পাড়া প্রতিবেশীরা এসে বলে, তোর শাশুড়ি নাকি যাকে পান তাকে ডেকে ছেলের বউয়ের দুর্নাম গায়। ওনার আদরের ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য সাপ ছুড়েন। টুইটুবানি তার বিপরীতে শাশুড়ির নামে একটাও বাজে কথা বলে না, কেবল শুনে যায়। একটা কথা আছে, ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরলে। তার শাশুড়ি এই বাক্যটার প্রতিচ্ছবি। জামাই কই গেছে আম্মা? এই বৃষ্টি বাদলের দিনে ভিজা যাইব না? কই গেছে জানো? তাইলে আমি না হয় ছাতাটা নিয়ে আগাই যাইতাম। নীরবতা ভেঙে ভেসে এলো বাবার কণ্ঠ। টুইটুবানি লতি কাটতে কাটতে বলল, জানি না তো আব্বা, হয়তো বাজারে গেছেন। কইলো তো বেশিক্ষণ লাগবো না। এরপর থেমে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আব্বা, একটা কথা কও তো। করিম হাসান শুধালেন, কি আম্মা?
সেদিন ওই বাড়িতে তোমারে কত ছোট বড় কথা শুনাইছে, শৈলেও হাত দিছে। তোমাগো জামাই তেমন কোনো প্রতিবাদ করে নাই, তারপরেও তোমার তার জন্য এত চিন্তা কেন? তুমি একটুও রাগ রাখো নাই কেন? মেয়ের প্রশ্নে হাসলেন করিম হাসান। শোয়া ছেড়ে উঠে বসলেন, হাসি মুখ বজায় রেখে বললেন, সোলাইমান ছেলেটা কতখানি মাটির মানুষ তা আমি জানি। কখনো কোনো ঝামেলায় তারে দেখা যায় নাই। সবসময় ঝামেলা মুক্ত থাকতে পছন্দ করত, কিন্তু সংসারের স্বাদ পাচ্ছে তারে পেঁচাইয়া ধরাতে কত অভিযোগে তার ওপর জন্মাইছে। কিন্তু এই অভিযোগ প্রাপ্য না। এই যে আমি মাত্র 2টা গরু পালি আর একটা ছোট জমিন আছে, তোমার কোনোদিন মনে হয় নাই 2 গরু দুধ বেচে কি সংসার চালান যায়? তুমি আব্বারে দেখতে আইতা পারতা না বছরেও একবার, অথচ সোলাইমান প্রতি সপ্তাহে কমপক্ষে 2 বার আইসা দেখা যাইত। আমার কি লাগে সেই দিকে আসিল তার খেয়াল। ঘরে ফলমূল হইতে রেশন কিছুই ফুরাইতে দিত না। ফুরানোর আগে আইনা ভৈরা থুইত। কখনো তোমারে হয়তো কয়ও না এই কথা, অথচ ভেতর ভেতর তোমার চেয়েও বেশি আমার খেয়াল রাখছে। ওপর আমি কেমনে রাগ করি কও? পরিবারের মানুষের দায়িত্ব আমি ওপর দিতে পারি না। জায়গা অনেক বেশি ভালা। টুইটুবানি অতি বিস্ময় নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার বলা কথাগুলোর মাঝে একটা কথাও তার জানা ছিল না। তার স্বামী যে এমনভাবে শ্বশুরের ভরণ পোষণ পরোক্ষভাবে চালিয়ে যাচ্ছে তার কিছুই সে জানত না। মানুষটা কখনো বলেওনি। অতি আনন্দে চোখ ভরে জল জমল তার। এত ভালো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে দেওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট 1000বার মাথা ঠুকলো মনে মনে। তার এত অভিযোগ অভিমান যে মানুষটাকে ঘিরে, সে মানুষটা যে এত অনবদ্য সে কি জানতো? কেবল একটু বেশি মাকে ভালোবাসতো বলে সে কত কথাই না বলেছে, চুপ থাকতো বলে কত অভিযোগই না করেছে, অথচ মানুষটার ভেতর কত ভালো গল্প লুকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে সোলাইমান যখন বাড়ি ফিরল তখন দুপুরের প্রায় মধ্যভাগ। টুইটুবানির রান্না শেষ, গোছগাছ করে রাখছিল খাবারগুলো। স্বামীকে ঘরে ফিরতে দেখে ছুটে গিয়ে স্বামীর হাত থেকে বাজারের ব্যাগটা নিল, গামছা দিয়ে চুল মুছতে আরম্ভ করলো। সোলাইমান জামা খুলে রাখতে রাখতে বলল, কি বৃষ্টিটা নামলো দেহ তো, ভিজা চুবা হইয়া গেলাম। আপনি কোনো একটা জায়গায় দাঁড়াইতে পারলেন না? বৃষ্টিটা কমলেই আইতেন। সোলাইমান ভেজা শরীর নিয়ে জড়িয়ে ধরল টুইটুবানিকে। টুইটুবানির পেটে শাড়ি ভেদ করে তার শীতল হাতটি রাখলো। এতে কেঁপে উঠল মেয়েটা। লাজুক স্বরে বলল, ভাত খাইবেন না? চলেন। সোলাইমান মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, বৃষ্টির দিনে কেউ ভাত খায়? খায় না? না। তাইলে কি খায়? কেন? বইয়ের সোহাগ খায়। স্বামীর কথায় লজ্জায় যেন আরো আড়ষ্ট হয়ে গেল টুইটুবানি। কণ্ঠ দিয়ে শব্দই বের হচ্ছে না যেন, তবুও কাঁপা কাঁপা কণ্ঠে আধো আধো করে বলল, আহেন তো, ভাত খাইয়ালন আগে। সোলাইমান মেয়েটার লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে হেসে দিল। ওষ্ঠে ছোট চুমু খেয়ে বলল, বাপরে এত লাজ! 5 বছরে কি লজ্জা কমলো না? আমি কি পর? টুইটুবানি উদ্বিগ্ন চোখে তাকায়। স্বামী রাগ করেছে ভেবে ব্যথিত হয়। বোকা বোকা কণ্ঠে বলে, কি করুম, আপনার কাছে আইলেই আমার শরীর কাঁপে, অন্তর কাঁপে। এত ভালোবাসেন আপনি, আমার যে ভয় হয়। খালি লাগে এত ভালোবাসা আমার কপালে সইব না। টুইটুবানির কথা শেষ হতেই হাস্যরত সোলাইমান মেয়েটার মাথা হাত বুলিয়ে দিল। ভরসা দিয়ে বলল, কেন সইব না? আমি চিরজীবন তোমার হয়ে থাকুম। যাই হয়ে যাক, ভালো যেহেতু বাসছি, 16 আনাই বাসমো। একাতখানাও ফাঁক রাহুম না। তুমি দেখবা পরাণ, তোমারে এত ভালোবাসাই দিমু যে তোমার এই জীবনে আর কোনো আফসোস থাকবো না। কে তোমারে ভালোবাসলো, কে বাসলো না, তা নিয়ে কোনো কষ্ট থাকবো না। টুইটুবানি স্বেচ্ছায় স্বামীকে জড়িয়ে ধরে। এমন করে কেউ কখনো কাউকে ভালোবেসেছে কি এর আগে? দুজনের এই নৈকট্যের মাঝে বাহির থেকে স্বল্প পরিচিত একটি কণ্ঠ ভেসে আসছে। তাদের গ্রামের ছেলে মুকুল চেঁচিয়ে সোলাইমানকে ডেকে বলল, সোলাইমান হুঁসস? ওই সোলাইমান হুন, তোর আব্বা তো আবার বিয়া করছে, শহর থেকে বউ নিয়ে আইছে। অহন তোর আম্মা তো মাটিতে গড়াগড়ি কইরা কান্তাছে। হুঁসতনি খবরটা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।